ডে টু ডে লাইফে আমরা অনেক রকমের ভুল করে থাকি, যার কারণে আমাদের চুল পড়তে থাকে, শুষ্কও হয়ে যায়। আর আমরা কি মনে করি আমাদের শ্যাম্পু খারাপ, কন্ডিশনার খারাপ। আসলে কিন্তু তা না, আমাদের এই ছোটোখাটো ভুলগুলোর কারণেই এই প্রবলেমগুলো হয়ে থাকে। তাই আজকে আমি আপনাদের সাথে এই রিলেটেড 4টি মিস্টেক নিয়ে কথা বলবো। আমরা মনে করি কোনো কিছু যত বেশি ব্যবহার করব তত বেশি বেনিফিট পাবো। এর জন্য আমরা কি করি, শ্যাম্পু, তেল সব কিছু ভরে ভরে ইউজ করি। বেশি বেশি ইউজ করলে চুল একদম সিল্কি বড় বড়ই কিন্তু হয়ে যাবে না। চুলের গ্রোথ অনুযায়ী আমাদের প্রোডাক্ট ইউজ করতে হবে। আপনার চুল যদি লম্বা হয় তাহলে 2 or 3 স্পুন শ্যাম্পু, আর আপনার চুল যদি আমার হেয়ার লেন্থের মতন হয় তাহলে 1 or 2 স্পুন শ্যাম্পুই কিন্তু এনাফ। তারপরও যদি বেশি বেশি প্রোডাক্ট ইউজ করেন তাহলে আপনি যা আশা করছেন তার কিন্তু বিপরীতও হতে পারে। আমরা কিন্তু শ্যাম্পু করার আগে চুলকে প্রিপেয়ার করি না, যার কারণে চুল তার ময়েশ্চার হারিয়ে ফেলে। এর জন্য সব সময় শ্যাম্পু করার 2 or 3 আওয়ার্স আগে তেল অ্যাপ্লাই করে খুবই ভালোভাবে স্কাল্পে মাসাজ করতে হবে অ্যান্ড কিছু টাইম ওয়েট করে শ্যাম্পু করতে হবে। এতে আমাদের চুলে ময়েশ্চার লক থাকবে এবং আমাদের চুল হয়ে উঠবে হেলদি অ্যান্ড সিল্কি। কন্ডিশনার মেইনলি আমাদের চুলকে গ্লোই এবং সিল্কি করে। এর জন্য আমরা কি করি, বেশি করে ভরে ভরে কন্ডিশনার ইউজ করি, কিন্তু এটা কিন্তু একদমই ঠিক না। স্কাল্পে কন্ডিশনার অ্যাপ্লাই করলে চুল গোড়া থেকে নরম হয়ে যায় এবং চুল পড়া স্টার্ট করে। এর জন্য খুবই অল্প পরিমাণ কন্ডিশনার নিয়ে চুলের নিচের পার্টে খুব ভালো মতন অ্যাপ্লাই করতে হবে এবং খুবই ভালো মতন ওয়াশ করে নিতে হবে। শ্যাম্পু কন্ডিশনার বোথ ইউজ করার পর চুল যখন হালকা ভেজা থাকবে তখনই হেয়ার সেরাম অ্যাপ্লাই করতে হবে। হেয়ার সেরাম অ্যাপ্লাই করলে চুল অগোছালোও থাকবে না, চুলে কোনো জটও থাকবে না, আর আপনার চুল হয়ে থাকবে সিল্কি অ্যান্ড শাইনি। সো এই ভুলগুলো যদি আপনারা করে থাকেন এখনই বন্ধ করুন, তারপর দেখবেন আপনাদের শ্যাম্পু, কন্ডিশনার, অয়েল কি ভালোভাবে কাজ করে এবং আপনাদের চুল হয়ে উঠবে গ্লোই, হেলদি অ্যান্ড সিল্কি। আজ এই পর্যন্তই। সুন্দর থাকুন, সুস্থ থাকুন, গার্নিসের সাথেই থাকুন, and do subscribe our YouTube channel. Till then, ta-da!